অল্প ভিতরে কথা শেষ করবো। দুলাল ভাইয়া সুন্দর কথা বলছে, তারপরে আমাদের মুরব্বী আমার খুব সুন্দর আলোচনা করছে। আসলে 10 মিনিট পরীক্ষা সারি যদি না ইলাস কথা বলেন ঠিক না? এত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। আপনার আমার জন্ম হয়েছে এবং মৃত্যু হবে কথা বলেন ঠিক না? আজকে একটা জানাজা পড়ে আসছি এই যে মালবাড়িতে আপনার। তো আসলে মানুষ তো এরকম, রমজান মাসে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহর মন্দিরে নিয়ে গেছে, হয়তো তার নসিব ছিল, এই জন্য আল্লাহ তাকে কবুল করছে কথা বলেন ঠিক না? আমরাও তো দোয়া করি তওবা করার সময় যে রমজান মাসে যেন আমার মৃত্যু হয়, রোজা মুখে যেন মৃত্যু হয়, এরকম আমরা তওবা করি না? এখানে একটা মসজিদ হওয়ার কারণে আজকে হয়তো আমাদের এই যে শ্রম, এই চেষ্টা, এর কারণে আমরাও তো দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা? আমাদের এই উদ্যোগের কারণে যদি এখানে মসজিদটা প্রতিষ্ঠিত হয়, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা এটা চালাই যাওয়ার পরে আপনার আমার মৃত্যুর পরে আমলনামা বন্ধ থাকবে। কিন্তু এই যে সদগায়ে জারিয়া, এই যে আপনার উপকারী বিদ্যা, এই যে চেষ্টাটা করলাম, এই চেষ্টার করার কারণে কবরে যাইয়া আপনার আমার আমলনামায় ন্যাক করতেছে কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুমার মসজিদে 1 রাকাত নামাজে 500 টাকার সব, 500 টাকার সব। এখন আপনি আমি ঘরে বই পড়লে 1 রাকাতের সব হইবে, নামাজ হইবে না এরকম না, নামাজ হবে কিন্তু 1 রাকাতের কত? 1 রাকাত। আর যখনই আপনি জুমার নামাজে আইয়া জামাতে নামাজ পড়বেন তখন 1 রাকাতের 500 টাকার সব। তাইলে ওই যে কইছে যে আমাদের ডিজিটাল আমল আছে, ইমাম সাহেব বলছে না, আলোচনা করছে না। এখন আপনি আমি যদি একটু খেয়াল করি যে একটা নির্দিষ্ট টাইম রাখলাম যে জোহরের নামাজ 1টায়, যেভাবেই হোক 1টায় জামাত নামাজ শুরু, আমরা 5-7 জন 10 জন মুসল্লি যারা আছে কয়েকজনই আমরা চেষ্টা থাকবো নামাজ পড়ে কাম তো করাই লাগবে। যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাজের কিন্তু ঘোষণা তাদের খেয়াল থাকে, তাদের কাজও বেশি হয় যে আমার নামাজের পরে এই কাম করতে হইবে, নামাজের আগে এই কাম করতে হইবে, হ্যাঁ আমার শিডিউল থাকে কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আজকে আমাদের বুবা সুন্দর করে বলছে যে আপনার আমার জামাতে পড়তে হইবে, এই মসজিদে আবার আসরের একটা টাইম দিয়ে রাখবেন যে এখন সবাই যেন মুসল্লিরা জানে আজকে আসরের নামাজ 5টায়, এই 5টায় যতদিন থাকবে এটা একেবারে সুন্দর করে জানাই দেওয়া হইবে। মাগরিবের নামাজের তো টাইম দেওয়া লাগে না, আজান দিলেই নামাজ কথা বলেন ঠিক কিনা? এরপরে এশার নামাজের একটা টাইম দিয়ে রাখবো যে আমাদের 8টায় কি 8:30টায় এশার জামাত। যে কয়জন আমরা মুসল্লি আছি আর আমাদের যেহেতু মাদ্রাসা আছে, মসজিদের নির্দিষ্ট ইমাম আছে, আমাদের অসুবিধা আছে কোনো? এরপর সরকারের উদ্যোগ নিয়েছে যে ইমাম মুয়াজ্জিনের একটা ভাতা দেওয়ার সম্ভাবনা আছে, হয়তো দেওয়াও লাগবে, যেহেতু 92% মুসলমানের দেশে যদি এই দেশের সরকার যদি তার মনে করে যে আমার প্রয়োজন সবাইরে, তাইলে এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের একটা ভাতা চলে আসবে। তা আল্লাহর রহমতে এরকমও যদি হয় তা আমরা একটা সহযোগিতা পাইলাম না, আমরাই তো সরকারকে ভ্যাট ট্যাক্স দিই, আমাদের টাকাই আমাদের দেবে কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দলমত নির্বিশেষে এই মসজিদ আল্লাহর ঘর, এখানে কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না যে আর উমুকে আমার ডাকলো না এদিকে যাবো না, আপনি ডাকবে কেন? আপনি ডাকবেন আরেকজন আর কথা বলে ঠিক কিনা? এই জন্য সকলের কাছে আমরা যেহেতু কবরের যাত্রী, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মসজিদে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।